আমরা 8 কাপস থেকে যদি 3 কাপস নিয়ে নিই তাহলে কটা কাপস থাকবে? 1 2 3 4 5। ভেরি গুড, এটা এখানে লেখো এবার। মাম্মা ভিডিও গেম খেলি। আগে এগুলো লিখে নাও, তারপর ভিডিও গেম খেলবে। কেমন আছিস? দেখো না দিদি আমাকে মারছে। সে কি? কেন? আরে ছেলেকে পড়াচ্ছিলাম আর এদিকে একটা সাদা কাপড় মুড়ে ভয় দেখাচ্ছিলাম। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, জানো তো, লোকেদের ভয় দেখানো। এদিকে নিজে তারপর লোকদের ভয় দেখানো। আর মা বকলেই খালি আমার দিকে আমার। মানে মা যখন বকতে আসতো, মারতে আসতো, তখন আমি বলতাম মা আমি কিচ্ছু করিনি, সব দিদি করেছে, সব দিদিকে বকো বলে সবটা ওর ঘাড়ে ঠেলে দিতাম। কিন্তু এখন আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার দিদি। শুরু হয়ে গেছে ডাব ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আজ আমরা আড্ডা মারছি তন্নি আর ওর পরিবারের সাথে। আচ্ছা, তুই তো ছোটবেলা থেকে ডান পিটেছিলি, তো হঠাৎ অভিনেত্রী হবি এরকম ইচ্ছে মনে জাগলো কেন? ছোটবেলা থেকে আমার অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল, যেমন ধরো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল, মডেলিং করার ইচ্ছা ছিল, আবার এয়ার হোস্টেসও হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু শেষমেশ গিয়ে হলাম অ্যাক্টর। কেন বলো তো? কেন? কারণ দেখলাম অভিনেতা হলেই এই সব কিছু হওয়া যায়। আর তাছাড়াও আমি বাড়িতেই গুনগুন করে গান গাইতে ভালোবাসি, আঁকতে ভালোবাসি, আর নাচতেও ভালোবাসি। তবে নাচটা আমার থেকে দিদিই বেশি ভালো করে, ও ট্রেন্ড ডান্সার। বেশ, দুজনেই যখন নাচে পারদর্শী তাহলে একটা যুগলবন্দি হয়ে যায়। দেখ ভাই, আমি কিন্তু এই অনুষ্ঠানে একটু চ্যালেঞ্জ দিই, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু। সো লাইটস, ক্যামেরা এন্ড অ্যাকশন। लटपट लटपट कमर दामिनी अधर रागिनी हो, लटपट लटपट कमर दामिनी अधर रागिनी, मेरे दर आई कैसी सज धज, देखो मेरे पिया की सावरी, जिया से बावरी, मेरे अंगना में देखो आज खिला है चांद। गे बाजे धुन झम झम झमाके झम, नाच मन झम झम झमाके झम, गे बाजे धुन झम झम झमाके झम, नाच मन झम झम झमाके झम। हे लटपट लटपट कमर दामिनी अधर रागिनी, मेरे दर आई कैसे सज धज, देखो मेरे पिया की सावरी, जिया से बावरी, मेरे अंगना में देखो आज खिला है चांद। गे बाजे धुन झम झम झमाके झम, नाच मन झम झम झमाके झम, गे बाजे धुन झम झम झमाके झम, नाच मन झम झम झमाके झम। पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा, पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी। দারুণ হয়েছে যুগলবন্দি। লকডাউনে তো সবাই ঘরবন্দি, নাচ ছাড়া আর কি করা হচ্ছে? সব শত্রু আমার, বুঝলে, সবাই শত্রু, শোধ তুলছে আমার ওপর। কিন্তু আমিও ঠিক পাশটাকেই বেরিয়ে যাচ্ছি। শোধ নিচ্ছে? কি সাংঘাতিক! সাংঘাতিক বলে সাংঘাতিক। শোনো তাহলে কি করছে। আমি তো শুটিং এ থাকি বলে বাড়ির কাজকর্ম করি না, তাই এখন আমাকে বাড়িতে পেয়ে বাড়ির যাবতীয় কাজ করাচ্ছে, রান্না শেখাচ্ছে। কিন্তু রান্নাটাও ঠিক আমার পড়াশোনার মতনই, খুব একটা পোক্ত নই যদিও। কিন্তু কি কি শিখেছে সেগুলো শোনো। ডিম সেদ্ধ, ব্রেড টোস্ট, আর ডিমের ভুজিয়া, আর অমলেট। ব্যাস, যথেষ্ট না বলো? আজ বাদে কাল মেয়ের বিয়ে হবে, একটু রেঁধে বরকে খাওয়াতে হবে না? রান্না তো শিখতেই হবে। আর বিয়ে? তুমি জানো আমি দিদিকে কবে থেকে বলছি আমাকে একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দে, কিন্তু সে আমার জামাই বাবুকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত। তুই এখনো বয়ফ্রেন্ড জোটাতে পারিসনি? কি হচ্ছে, বিশ্বাস করবে এটা? না দেখে দিদিও কিন্তু সত্যি বলছি। আর ইউ সিরিয়াস? মানে তোর বয়ফ্রেন্ড নেই? আসলে না আমি এগুলো খুব ভয় পাই। মানে ধরো এই বয়ফ্রেন্ড হলো, তারপরে সে ছেড়ে চলে গেল,
এগুলো আমার খুব ভয় লাগে। সত্যি কথা বলতে বয়ফ্রেন্ড আমার আগে একজন ছিল, কিন্তু তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর আমার আর কোনো বয়ফ্রেন্ড হয়নি। আমি পুরোপুরি এখন সিঙ্গেল। না না, এ তো মোটে ভালো কথা নয়, আমাকে তো একটা কিছু করতেই হবে। ঠিক আছে দাঁড়া, তোর সামনে মুশকিল হাসানকে হাজির করছি। সে হচ্ছে রোম্যান্সে এমএ আর প্রেমে পিএইচডি। এখন আপনাদের সামনে আসছে দুষ্ট মিষ্টি নায়িকা প্রিয়া। প্রিয়া 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 तेरी स्माइल कितने डेंजरस है पता है रणबीर? मेरे पास दिल होता ना पक्का तेरी स्माइल पे आ जाता। तुम्हारी स्माइल कितनी डेंजरस है पता है? मेरे पास दिल होता ना तेरी स्माइल पे पक्का आ जाता। एक सेकंड रणबीर, फोनটা ধরো নে। हाय देवजनी दी। এই প্রিয়া, সাংঘাতিক ঘটনা ঘটেছে, তোকে একটা বিহিত করতেই হবে, এর জন্যই তোর কাছে আসা। কি হয়েছে? তুই কি জানিস তোর কোনো বয়ফ্রেন্ড নেই? কি রে তন্নি? আরে বাবা তুই একবার আমার কাছে আসবি তো। এক্স্যাক্টলি, তুই একটু ওকে ইন্সপায়ার কর ভাই, তোর একটু দু একটা প্রেমের গল্প একটু বল। আচ্ছা শোনো ধরো, তখন তো ছোটবেলায় আমরা বন্ধুরা সবাই কার্টুন দেখতাম, আর আমি বড় হয়েছি শাহরুখ খানের সিনেমা দেখে। ভাবতে পারছো? অতটা ফিল্মে ছিলাম তখন থেকেই। আর তখন কত হবে, প্রায় অনেক বছর আগে। তখন একবার মোবাইল ছিল না তো, ল্যান্ড ফোনে কত টাকা বিল উঠিয়েছিলাম জানো? কত টাকা? তখনকার দিনে 14,000 টাকা। ভাবতে পারছো? বাবা না মেয়ের একটা পিঠের ছাল তুলে দিয়েছিল। না না না, আমি মার খেতে পারছি না। আরে না রে বাবা, তুমি তোকে মার খেতে হবে না। আর তাছাড়া মাকে বলে দিয়েছিলাম যদি মারার হয় বকরায় বাড়িতে এসে মারবে বকবে, রাস্তায় না সব জুতো ছাতা দিয়ে প্লিজ মারবে না। জুতো দিয়ে? সেটাও হয়েছে। একবার কি হচ্ছে জানো, আমি তখন ক্লাস 10-এ পড়ি। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে টিউশন থেকে বয়ফ্রেন্ডের সাইকেলে করে ফিরছিলাম। ব্যাস অনেকক্ষণ যাওয়ার পর দেখছি পায়ে প্রচন্ড ঝিঝি ধরেছে, আর একটা জুতো অলমোস্ট রাস্তায় খুলে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন রিয়েলাইজ করলাম, তখন দেখছি ফেরত যাওয়ার সময় জুতোটা মা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবতে পারছো কি কেলেঙ্কারি? মাকে সেদিন বলেছিলাম যা মারা যা বকার বাড়ি থেকে বলবে, রাস্তায় কিন্তু একদম না। বাড়িতে গিয়ে যা মার খেয়েছিলাম তুমি ভাবতেও পারবে না। না 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 না, দেবজানি দি শোনো, আমার কথা শোনো। বলছি যে প্রেমটা না বরং আমি নিজেই খুঁজে নেব, কারণ প্রিয়ার উপর ভরসা করে ছাড়লে আমাকে মনে হচ্ছে উত্তম মধ্যম খেতে হবে এই বয়সেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুধু প্রেম করলেই হবে? সংসারে কাজকর্ম শিখতে হবে তো। লকডাউনে কিছু কাজকর্ম করলি? কাজ? হ্যাঁ করছি তো, সারাদিন ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিচ্ছি আর ঝাড়ু দিচ্ছি। মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর। বেশ, এই তো আমি একটা আইডিয়া পেয়ে গেছি, আমার নেক্সট চ্যালেঞ্জ। এবং আইডিয়া দিলেন স্বয়ং উপর না, আমাদের মাথার উপর যিনি থাকেন, মানে ফ্যান। ফ্যান ফ্যান 30 সেকেন্ডের মধ্যে টনি আর প্রিয়াকে ফ্যান পরিষ্কার করতে হবে। ছাতা নিয়ে রেডি হয়ে যাও। রেডি?
পেরেছি, আজকে যা জিম হওয়ার হয়ে গেছে। এবার আমি যাই, একটু আচার খেয়ে আসি। টাটা। আচার? দেবজানিদি 2 মিনিট, আমিও এক্ষুনি আসছি, 2 মিনিট। সবাই যখন চলেই গেল তখন একটা ব্রেক নিয়ে নি, কি বলেন? আপনারাও একটু চানাচুর, আচার যা ইচ্ছে হয় নিয়ে চলে আসুন টেলিভিশনের সামনে। ব্রেকের ওপারে একটা জাগ্রত মন্দিরের গল্প শুনবো। কার কাছ থেকে শুনবো সেটা একটা সারপ্রাইজ। নিয়ে নিচ্ছি ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। আমি কেন গানটা গাইলাম তার একটা কারণ আছে। কারণ আমি এখন আমি এবং আপনারা যার রন্ধনমহলে উকি মারবো সে হচ্ছে 7 ভাই চম্পা ধারাবাহিকের পারুল। 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। কি গো, তুমি যে বললে টনি আর প্রিয়াও আছে, ওরা গেল কোথায়? সত্যি তো? কোথায় গেল সব বলতো? এই তো তোর কি খাওয়া হচ্ছে? আচার খাচ্ছি, আচার। প্রিয়া কোথায়? ওই তো প্রিয়া। আমার ঠাম্মাটা এত কিউটে, যখনই আচারগুলো বানায় লুকিয়ে রেখে দেয়। আর আমি তো তেমন না, যখন জানতে পারি না লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসি। দেখো খেয়ে অলমোস্ট শেষ করে দিয়েছে। আর আজকে তো ঠাম্মা এটা ছাদে রোদ তুলে দিয়েছিল, ব্যাস সুযোগ পেয়ে একদম নিয়ে চলে এসেছে। বুঝতেই পারে না যে ভাবে আচারগুলো কমে কি করে যাচ্ছে, বুঝতে পারে না যে এটা আমার পেটে যাচ্ছে। আচার খেতে এত ভালো লাগে? এই প্রমিতা, কি করা যায় বলতো? কিছু মাথায় আসছে? লড়িয়ে দাও। গুড আইডিয়া, লড়িয়ে দিই দুজন। হ্যাঁ আচ্ছা, তোমাদের চ্যালেঞ্জ হলো 1 আঙুল দিয়ে আচার খেতে হবে এবং আচার খেতে খেতে 9 নামটা মুখস্থ বলতে হবে। দেখি কি আগে শেষ করতে পারে। যে হেরে যাবে তার কিন্তু শাস্তি আছে বলে দিলাম। ঠিক আছে, চল। ওয়েট, হ্যাঁ স্টার্ট। 9 একটা 9, 9 দুগুণ 18, 3 9 3 27, 9 ছাড়া টনি টনি বল না। 9 4 36, 9 5 9 5 7। হেল্প তো করে একটু। 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक। তাহলে প্রেমে ফার্স্ট হয়নি তো কি হয়েছে, নামটা বলাই তো ফার্স্ট হয়েছি। ঠিক আছে, আমি না হয় একটু অঙ্কে কাঁচা, তা বলে তুই আমাকে এরকম করবি তো? রণবীর কিন্তু ক্ষমা করবে না তোকে। কিন্তু শাস্তিটা কি? শাস্তি, এবার শাস্তির পালা। শাস্তি হলো এই যে প্রিয়া, আমি একটা গান বাজাবো, যতক্ষণ না গানটা থামছে ততক্ষণ তোমার বেঁচে যেতে হবে, বসন্তের মতো। তবে এখানে একটা টুইস্ট আছে, আমার এখানে কিন্তু একজন বসন্তী নয়, 3 জন বসন্তী, 3 জনই ভালো নাচ। So are you ready? Time starts now. मैं डालूं दूध पे भैया तो मैं ले
অসাধারণ অসাধারণ পারফরমেন্স। বুঝলি প্রমিতা, এতক্ষণ যা গল্প হচ্ছিল তোর নেই হচ্ছে প্রেমে ঢেঁড়স, আর প্রিয়া হচ্ছে প্রেমে। তোর কেসটা কি একটু বলতো? ও বাবা, ছোটবেলায় আমার গার্লস স্কুল ছিল, আর আমাদের বাড়ি মন্দির বাড়ি গো, তাই ভীষণ স্ট্রিক্ট। প্রেমটে ওসব কিছু হয়নি। মন্দির বাড়ি? হ্যাঁ গো, এই দেখো। আমাদের এই মন্দির 300 বছরেরও বেশি পুরনো। আচ্ছা। আর এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসও দারুণ। এখানে আগে ছিল পঞ্চানন্দ ঠাকুরের মন্দির, আর পুজো করতে এক মহিলা পুরোহিত, নাম ছিল ব্রহ্মময়ী দেবী। সেটা ব্রিটিশ আমল। তখনকার এক সাহেবের স্ত্রী কলেরা হয়, আর সেই সাহেব স্বপ্ন পান এক ঝিলের নিচে আছে এক শিলামূর্তি। মা স্বপ্নে বলে সেই শিলামূর্তিকে তুলে এনে এই পঞ্চানন্দ ঠাকুরের মন্দিরে তাকে প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই শিলামূর্তি ধোয়া জল যদি সাহেবের স্ত্রী খান তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, এবং এই কাজটি করতে হবে কিন্তু ব্রহ্মময়ী দেবীকে, এটাও স্বপ্নে বলে দেন। তখন সাহেব তাই করে। সাহেব সেই ব্রহ্মময়ী দেবীর কাছে আসে এবং সবটা বলে, এবং সেই ঝিল থেকে শিলামূর্তিকে আনা হয় এবং এই পঞ্চানন্দ ঠাকুরের মন্দিরে তাকে প্রতিষ্ঠা করা হয়। আমার মাকে, মা ওলাই চন্ডীকে আমার ঘরে প্রতিষ্ঠা করেছে। সেখানে যাবে? চল যাই তাহলে সেখানে, আর সেখানেই হবে তোর প্রথম চ্যালেঞ্জ। তোর সামনে ডালিতে ফুল আছে, ছুঁচুতেও আছে, আর পঞ্চপ্রদীপও আছে। সুতরাং তোকে যে চ্যালেঞ্জটা আমি দেবো সেটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে মালা গেঁথে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে পুজো করতে হবে। পারবি তো? তো সময় শুরু হচ্ছে এখন। খুব সুন্দর, একদম টাইমে শেষ করেছিস। আচ্ছা শোন, লকডাউন উঠলে কিন্তু আমরা গিয়ে পুজো দিয়ে আসবো, কেমন? মা যেন আমাদের সকলকেই রক্ষা করেন, এই মহামারী আর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমরা যেন আবার সুস্থ জীবনে ফিরতে পারি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আচ্ছা প্রমিতা, তুই বলেছিলি তোর বাড়ি খুব অর্থোডক্স, রাইট? খুব স্ট্রিক্ট। তাহলে অভিনয় করতে অসুবিধা হয়নি? মানে এই জগতে আসতে অসুবিধা হয়নি? না না, আমাকে বাড়িতে সবাই খুব সাপোর্ট করেছে গো। আমার সাত ভাই চম্পা শেষ হওয়ার পর আমার সমস্ত অ্যাওয়ার্ড, আমার ছবি বাবা সব নিজে হাতে অফিস রুমে সাজিয়ে রেখেছে। আর আমি ছোটবেলায় টিভি চালিয়ে নাচগুলো কপি করতাম বিছানার উপর উঠে, সেই রকমই এক্সপ্রেশন দিয়ে কপি করতাম। আর সেই দেখে আমার বাবা একেবারে শিওর হয়ে গেছিল যে এই আমার মেয়ে অভিনয় করবে, তাছাড়া আর কিছু করবে না। আমার কি হচ্ছে জানো, আমি যখন প্রথম শুটিং করি তখন একটু তো বাড়িতে আপত্তি ছিলই, তারপর সব ঠিক হয়ে গেছে। আসলে আমরা তখন অনেক রাত অব্দি শুটিং করতাম, তো বাড়িতে ভাবতো যে মেয়ে সকালবেলা বেরিয়ে যাচ্ছে 8টার সময় শুটিং করতে, বাড়িতে ফিরছে রাত্রি 10টা 11টা, কি এত শুটিং হতো। মানে ধরো আমাদের এপিসোড দেখানো হতো তো 23 মিনিট সিরিয়ালে, বাট সেই 23 মিনিটটা করতে যে সারা দিন সময় লাগতো সেটা কেউ বুঝতে পারতো না। তারপর একদিন বাবাকে নিয়ে গিয়ে দেখায়, ব্যাস তারপর বাবা বুঝতে পারে যে সত্যি মেয়েটা কত খাটান খাটে। সত্যি রে, কি যে মিস করছি না শুটিংটা, কি বলবো। সত্যি গো, শুটিং খুব মিস করছি। আরো একটা জিনিস মিস করছি, জি বাংলার ফুটবল লিগ। আরে
আমিও খুব মিস করছি ফুটবল লিগটা। আইডিয়া, তোরা দুজনে জলের বোতল দিয়ে গোলপোস্ট বানিয়ে ফেল, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখবো 30 সেকেন্ডের মধ্যে কে কটা গোল দিতে পারে। Your time starts now. সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। আজকে দারুণ মজা হলো তোর নিয়ে। আমি তোকে প্রমিস করছি লকডাউন উঠলে আমি তোর জন্য একটা মিষ্টি বয়ফ্রেন্ড খুঁজে দেবো, আই প্রমিস। এভাবেই হাসিতে খুশিতে ভরে থাকা আমাদের জীবন। আমাদের নতুন প্রজন্মই আমাদের আশার আলো দেখাবে, আর আমরা তো আছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। নমস্কার।